মানুষকে ফেসবুকে লাইভে এসে বক্তব্য দিয়েছে মিডিয়ার সামনে যে সিএএ এটা মুসলিম দিকে ভুল বোঝানো হচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই, মুসলমানদের কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। যদি নাগরিকত্ব কারা না হয়, আমরা যদি নাগরিক হয় তাহলে ওটা করার প্রয়োজনই তো নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওটা কি প্রয়োজন আছে? যদি আমি দেশের নাগরিক হয় ওটা প্রয়োজনটা কিসের সেটা বুঝো। যদি বলে নাগরিকত্ব কারা হবে না, তোমার মতো পীরজাদাকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তুমি খালি আসামের 10টা মুসলমানের নাগরিকত্ব করে দেখিয়ে দাও। 25 লাখ মুসলমানের নাগরিকত্ব কেড়েছে এই মোদী সরকার। আপনাদের জানা নাই? খোঁজলেন যদি কেউ করছে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে একমাত্র জমিয়তে উলামায়ে হিন্দ। এরা কেস লড়ছে এখনো পর্যন্ত, শুধু ওই 25 লাখ মুসলিমের নয়, সেখানে 23 লাখ হিন্দু মা বোন ভাইও আছে, তাদের কেসটাও লড়ছে। এরা ভারতের নাগরিক, তা তোমার এনআরসি চলবে না। আর তুমি বাংলার মানুষকে গোমরাহ করছো। গ্যারান্টি দাও, আমি মৌলভী শওকতের তোমার পাশে দাঁড়াবো। তোমাকে গ্যারান্টি দিতে হবে যে যদি বাংলার একটা মানুষের নাগরিকত্ব চাই তো তোমার ঘরে ধন্না দিবে, তোমার ঘরগুলো তোমাদের ওই পীরজাদার ঘর করা হবে। তুমি মানুষকে গোমরাহ করছো নিজের ফায়দার কারণে, এত সহজে মেনে নেব না। যদি তুমি মানুষকে গোমরাহ করতে চাও, মুসলমানকে ধোঁকা দিতে চাও, তো আমাদের মতো মৌলবীও রাজনীতি করতে পারি, রাজনীতি করি না। তাই যদি তুমি মুসলমানের নাগরিকত্ব নিয়ে নিজের ফায়দার জন্য, তো জেনে রেখে দিবে আমাদের মতো মৌলবীও পেছপা হব না রাজনীতিতে নামতে। তোমার বিরুদ্ধে রাজনীতিতে নেমে যাব। বড় কষ্ট লাগে। সাবধান মুসলমান, তোমাকে বলে যাচ্ছি, উত্তরপ্রদেশে 1200 ঘরের উপরে বুলডোজার চালিয়েছে যোগী সরকার। 1200 ঘর, সেখানে হিন্দু মুসলিম বিশেষ করে বেছে বেছে মুসলিমদের ঘরে বাজারগুলো চালানো হয়েছে। একটা তোমার মুখে প্রতিবাদ শুনলাম না। প্রতিবাদ করো, আজকে প্রতিবাদ করলে কালকে তোমার বডিগার্ড থাকবে না, তোমার মুখে লাথি মেরে বডিগার্ড কেড়ে নিয়ে চলে যাবে। তুমি প্রতিবাদ করতে পারো না। দিল্লি সড়কে লাথি মেরেছে দিল্লি পুলিশ, নাই। আর আমি প্রতিবাদ করে যাচ্ছি, আর আপনাদিকে বলছি আপনারাও গর্জে উঠুন। ওই অফিসারটাকে শুধু সাসপেন্ড করে ছেড়ে দিলে হবে না, ওকে ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার। নামাজরত অবস্থায় লাথি মারবে। কিছু কিছু আমাদের দেশের গুরুত্বপূর্ণ লোক মিডিয়ার সামনে এসে বলছে মুসলমান কো রাস্তা মিল গয়া কে রাস্তে কে উপর নামাজ পড়েঙ্গে। যদি রাস্তার উপরে নামাজ পড়তে না পায় তাহলে আমিও আপনাকে দেখিয়ে দেব দিল্লি, বোম্বাই, গুজরাটে, উত্তরপ্রদেশে দিওয়ালির সময় রাস্তার উপরে এক প্যান্ডেল থাকে। আমার পশ্চিম বাংলায় কলকাতা থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে বহরমপুর, মালদা, গোটা রাজ্যে নয় গোটা ভারতবর্ষে দুর্গা উৎসবের সময় রাস্তার উপরে 1 মাস প্যান্ডেল থাকে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা কোনো প্রতিবাদ করি না। কেন? ধর্ম পালন করছে। আমরা যেমন রাস্তায় আমাদের অসুবিধা আছে বলে আমরা রাস্তায় নামাজ পড়ি, তেমন ভাইদের অমুসলিম ভাইরা তাদের ধর্ম পালন করবে। জায়গা নাই বলে রাস্তার উপরে প্যান্ডেল করেছে, যাতায়াতের তো অসুবিধা হয়নি। কথাটা ঠিক কি না? কথা বলে। আমি প্রতিবাদ ওটা করিনি, কিন্তু মুসলমান যারা বলছো মুসলমান রাস্তার উপরে কেন নামাজ পড়েছে, লাত মেরেছে, ঠিক করেছে, তাদেরকে বলতে চাই তাহলে রাস্তার উপরে প্যান্ডেল কি করে হবে পুজো? আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করব, দিন শুধু নয়, আপনি মনে করেছেন নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত করলাম এটাই দিন, আপনার ভুল হচ্ছে। আপনার পড়োশির কষ্টটা আপনাকে খোঁজ রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ইনি কষ্ট পাবেন আর আমি বসে বসে দেখবো, এটা হবে না। ইনার কষ্ট আমাকে ভাগ নিতে হবে। ঠিক কি না? কথা বলে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তবে আপনি মুমিন, কষ্ট পাবে, কষ্টের সঙ্গে আপনাকে কষ্ট মিলাতে হবে। আল্লাহর নবী সাহাবীরা যখন হিজরত করে মদিনায় গেছে, মদিনার আনসাররা সাহাবীরা
যে কুরবানি দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর আর কোনো মানুষ ওই কুরবানি দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানিটা কি জানেন? আপনার কাছে টাকা চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, হয় না? কোন গরিব মানুষ যদি বলে বাবা আমার বাড়ি নেই, কিছু টাকা দাও না বাড়ি করব, আপনি বিরক্ত হয়ে যান, আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু কষ্টের বিষয় বলে দিই আপনাকে, সাহাবীরা মদিনার আনসাররা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুটো বাড়ি আছে, এই ভাইকে একটা বাড়ি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কাছে দুটো খেজুরের গাছ, একটা খেজুর গাছ দিয়েছে, তুমি এই খেজুর গাছ থেকে যে খেজুর হবে তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা থেকেই ব্যবসা করে সংসার চালাবে। এইভাবে যারা হিজরত করে চলে গিয়েছিল মদিনার আনসাররা এইভাবে হেল্প করেছিল, কিয়ামতের সকাল পর্যন্ত সেই কুরবানি কেউ দিতে পারবে না। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তুমি কুরবানি দাও তোমার ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য, তবে তুমি মুমিন, তা না হলে মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য শর্ত তো ওইগুলোই, কষ্ট হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, নিজের স্বার্থের জন্য নয়। একটা সাহাবী দ্বীনের খিদমত করেছেন নিজের স্বার্থের জন্য। আপনারা বলুন, আপনাদেরকে বলে দিই, আমাদের বহু সাথী ভাই আছে, ধরলেন আমার বর্ধমান থেকে, যদি এখানে বীরশিবপুর মার্কাজে জামাতে আসে, তারা টাকা পাবে? কথা বলে না? তারা নিজের টাকা খরচ করে মানুষকে নামাজের দাওয়াত দিতে আসছে, ঠিক কি না? কথা বলে। তাহলে এটা কত বড় কুরবানি, বুঝতে পেরেছে? কত বড় কুরবানি। তারপরেও কিছু লোক আছে, হ্যাঁ, একজন হুজুর মেদিনীপুরে, নাম করব না, কি বলছে শুনে নেন। বাবাজিরা, মায়েরা, আমার ভাইয়েরা, যদি লুটা কম্বল নিয়ে তবলিগি ভাইরা আছে তাদেরকে মসজিদে ঢুকতে দিবেন না। হ্যাঁ, শুধু তাই নয়, বয়ান শুনেলেন আবার কি করছে। ভাইয়েরা, কোন দেওবন্দি জামাতি মৌলবীর পেছনে নামাজ হবে না, বলে দিলে। এটা বলে দেওয়ার পরে কি বুঝলেন? আমি বলি, কোলাঘাট নাম শুনেছেন না শুনেন? গত বছরে জলসার ডেট পাইনি, তো একজন আমার বন্ধু মানুষ বললে হুজুর ফজরের পরেও আপনাকে 1 ঘন্টা বয়ান করতে হবে, তারা চাইছে। আমরা তাহলে আমার আরামবাগে জলসা আছে, করে এসে আমি একটু আরাম করবো, ফজরের পরে দিদি ঘুমাবো। মসজিদে এসে ঘুমালাম, ফজরের আজান হলো। সেই হুজুর যে বলেছে দেওবন্দি ওয়াহাবি জামাতিদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না, বাবাজিরা নামাজ পড়বে না, শুনলেন? আমি ইয়াসিন ইমামতি করছি, ফজরের নামাজ কে পড়াচ্ছে? আমি নিজে। সেই গ্রামটার নাম করলাম না, আমি নামাজ পড়াচ্ছি, কিন্তু কোলাঘাটের কাছে আমি নামাজ পড়াচ্ছি। আর সেই হুজুর আমার পেছনে ফজরের নামাজ পড়লে, তারপরে আমি ওদের 10টা লোককে বললাম, এই দেখো বয়ানটা, উনি বলেছেন দেওবন্দি ওয়াহাবি জামাতিদের পেছনে নামাজ পড়বে না বাবা, নামাজ হবে না। তাহলে ইমালটাকে আর পর কি ফতোয়া দিবে? তোমরা দাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এ সাধারণ লোককে গুমরা করে, অথচ এরা আমল করে না। আচ্ছা, আমি বলে যাচ্ছি, আপনি যে কোনো জায়গায় যে কোনো মসজিদে নামাজ পড়বেন, নামাজ হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আমাদের আকীদা ওইটা নাই। আকীদা হচ্ছে প্রত্যেকটা ভাই মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুমিনদের প্রতি ধারণা ভালো রাখো। খালি লক্ষ্য করবেন, যে ইমামটার পেছনে নামাজ পড়ছেন সেই ইমামটা যদি শিরকে যুক্ত থাকে, সেই ইমামটা যদি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো কাজ করে, তখন তার পেছনে নামাজ হবে। কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? যদি সেই ইমাম শিরক করে এবং আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো কাজ করে, সেই ইমামের পেছনে নামাজ হবে না। এরপর চলুন আমার মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক, যে চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, আপনি অনায়াসে বুঝতে পারবেন। আপনি নিজেকে মুমিন বলছেন, তো আমি একটু বুঝিয়ে দিই।
এই যে পানির বোতল, এই পানির বোতলটা আমাকে দিয়েছে কমিটি ভাইরা, ঠিক কি না? এখানে লিখে দিয়েছে, ধরেলেন এক্সাম্পল দিচ্ছি, লেখা আছে এটাই বিষ মিশানো আছে। এই পানিটা আর খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না। খেলে আমি মারা যেতে পারি, ঠিক কি না? ইসলামে আত্মহত্যা করা কি পাপ? গেল। চলুন, মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? এই জোরে বলুন, যাবে না। এত সুন্দর এত ভালো ফতোয়া জানেন আপনারা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। কেন? মুখের দুর্গন্ধ বের হলে পাশের মুক্তাদি কষ্ট পাবে। নবীজি বললেন তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ইনাকে সুরক্ষা দিতে হবে, তাই আমি কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে পাবো না। আমি এটা বুঝে গেলাম, কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মুখের দুর্গন্ধ করবে, আর বিড়ি সিগারেট গুটকা খেলে সেন করবে তো নাকি আতরের মতো। বড় কষ্ট লাগে শুনে। অনেক আমাদের মুসল্লি আছে সকালবেলায় তো ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না। হ্যাঁ, মসজিদের পায়খানা থেকে। আচ্ছা আপনারা বলুন, এগুলো সব ইমাম সাহেব, কি বুঝলেন? আচ্ছা যদি আপনাদের মার কাজের ইমাম সাহেব যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? এই ইমানদারির সঙ্গে বলবেন, তাড়াবেন। দেখুন, ইমাম সাহেব খেলে হারাম, ইমামকে তাড়াবে, সিগারেট খেয়েছে, আর তুমি খেলে মকরু। ফতোয়া ভালো বার করেছো, আপনি খেলে মকরু। আরে আমি একটা জলসায় বলেছি, মসজিদের ইমামরা মুয়াজ্জিনরা রমজান মাসে 3টে সময় খালি গাল খায়। 1 নম্বর সেহরির সময়, 2 নম্বর মাগরিবে, আর 3 নম্বর হাফেজ সাহেব গাল খায় তারাবিতে। কোথায়? সেহরিতে দেখবেন যখন মুয়াজ্জিন বলে দেয় আর মাত্র 3 মিনিট বাকি আছে, বিড়িটা দিবি, বিড়িটা দিবি, শালা তাড়াতাড়ি হেঁকে দিল বে শালা। 1 নম্বর মুয়াজ্জিনকে গাল দিদি, তাড়াতাড়ি বলে দিয়েছি। গেল মাগরিবের সময় ইমাম গাল খায়। সারা দিন রোজা রেখে একটাও বিড়ি খেতে পাইনি, গুটকাও খেতে পাইনি, নিয়তটা বেঁধেছে। 3য় রাকাতে ইমাম সাহেব একটু লম্বা সূরা ধরেছে, 3য় রাকাতে দাঁড়িয়ে মনে মনে করছে শালা আচ্ছা হারামি ইমাম বলে এত লম্বা পড়ে, সারাদিন বিড়ি খাইনি। এই 3 টাইম ওর নামাজ হবে। বড় কষ্ট লাগে। প্রত্যেকটা বিড়ি সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? তুমি জেনে শুনে খাচ্ছ, নিজের জীবনের ক্ষতি করছো। তুমি জেনে রেখে দাও তোমার পাপ হবে। তুমি যদি বুঝো যে এটাই ক্ষতি আছে। আচ্ছা বিড়িতে ক% ক্ষতি আছে, এ লাভ আছে? বিড়ি সিগারেট গুটকায় ক% লাভ আছে কেউ বলতে পারবেন? 0%ও নাই, ঠিক কি না? কথা বলেন, 0%ও নাই। আচ্ছা পেঁয়াজ, যে কাঁচা পেঁয়াজ আছে তাতে 50% লাভ আছে, আছে না নাই? 50% লাভটা ডাক্তারে কি বলছে শুনেলেন? রোদ্দুরুতে যারা মাঠে কাজ করে কিষান, তারা যদি কাঁচা পেঁয়াজ খেয়ে কাজ করে, শরীরের যে পানিটা বেরিয়ে যায় সেই পানিটা কাঁচা পেঁয়াজ পূরণ করে। তাইলে পেঁয়াজে একটা লাভ পাওয়া গেল, কিন্তু বিড়ি সিগারেট গুটকায় কোনো লাভ নেই। তারপরেও তুমি খাচ্ছ। হুজুর খেলে হারাম আর তুমি খেলে মকরু। তুমি কোথা থেকে ফতোয়াটা পেলে? যদি হুজুরের লেগে হারাম হয়, এখনই যদি আমি স্টেজে বলি আমার বেশ মুডটা ভালো লাগছে না, একটা ক্লাসিক সিগারেট কিনে নিয়ে আই, তো আপনারা কি বলবেন? একে দাওয়াত দিলে বলবেন না? বলবেন আমার আর বয়ান শোনা যাবে? এরাই ফতোয়া দিবে আর বয়ান শোনা যাবে না, উঠে পালিয়ে যাবে সব। স্টেজে সিগারেট খাচ্ছে, কি মৌলবীকে কি হুজুরকে দাওয়াত দিলিবে? তো আমি খেলে যদি হারাম হয়, তুমি খেলে কি করে হালাল হতে পারে সেই জিনিসটা ভেবে দেখো। বিবেককে দিয়ে ভাববেন খুব সূক্ষ্মভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন ভালো কাজে, নিষেধ করেছেন খারাপ কাজে, আর তুমি খারাপটাকে ভালো মনে করে নিয়েছো, খারাপটাকে ভালো মনে করছেন। আজকে মানুষ পাপ করে নেকি মনে করে। আজকে জানেন সত্য কেন বিলুপ্ত হচ্ছে? হয়ে যাবে কিয়ামতের পূর্বে।
মিথ্যা প্রকাশ পাবে, আরো প্রকাশ পাবে। আজকে যেমন যারা জ্ঞানী আছে, পৃথিবীর জ্ঞানী শিক্ষিত শিক্ষিত সমাজে, সেটা কোন ধর্মের নয়, যে কোনো ধর্মের শিক্ষিত লোকরা আজকে বুঝতে পারছে, বিশেষ করে মুসলিম স্কলাররা বুঝতে পারছে যে হিটলার যে চেম্বারের ভেতরে 60 লাখ ইহুদিকে মেরেছিল কোনো ভুল কাজ করে। কথাটা বুঝাতে পারলাম? হিটলার 60 লাখ ইহুদিকে চেম্বারের ভেতরে ভরে, গ্যাসের চেম্বারের ভেতরে ভরে হত্যা করেছিল। এটা কোনো খারাপ কাজ করেনি। হিটলার বলেছিল কিছু ইহুদি রয়ে গেল, পৃথিবীর মানুষ আমাকে একদিন স্মরণ করবে। আজকে মুসলিম জাহান বুঝতে পারছে যে এই ইহুদিগুলোকে জায়গা না দিলে আজকে এই জায়গায় পৌঁছাতে হতো না। ইসরায়েল বলে তো কোনো দেশই ছিল না, ওটা দেশই নয়, ওটা গোটাই ফিলিস্তিন, ওটা গোটাই গাজা, গাজা ফিলিস্তিন। আর আপনারা মনে করছেন আল আকসা মসজিদ বেদখল হবে? ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যোদ্ধা। খোরাসান শব্দের অর্থ হচ্ছে পাহাড় পর্বত উঁচু নিচু। সেখান থেকে এমন একটা দল বেরিয়ে আসবে, যোদ্ধারা। তারা যখন যুদ্ধ শুরু করবে, পৃথিবীর বুকে তাদের সামনে দাঁড়ানোর আর ক্ষমতা কারোর থাকবে না। তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, রমজান মাসে যেমন 5 ওয়াক্তের নামাজ পড়লাম, কাল থেকে কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের কষ্ট একটাই, রোজার পরের দিন ফজর থেকে মাল কাটতে শুরু হয়। ঠিক বললাম না ভুল বললাম? কাটতে কাটতে আবার সেই 2 কাতারে ঠেকে যায়। হুজুর খালি মনে মনে করে মালগুলো গেল কোথা, কিন্তু শয়তান তো আস্তে আস্তে কাটতে শুরু করে। আজ ফজরেই দেখবেন অনেকজন আর কাজা হবে, হবে না? শয়তান বলবে আবার কি বে, 1 মাস পড়লি তো, ঘুমা। কি বুঝলে? ফজর গেল, তারপরের দিন না না জোহরটা কাজা করবো না, জোহর সে ছাড়বে না, জোহরটা পড়বে, জোর হয়ে যাবে। ঠিক আসরের সময় বন্ধুর সঙ্গে গল্প করছে, নামাজ পড়বি না, যাবি বেদারা, একটু গল্প কর না, পড়ে যাবি, দিয়ে আসরটা সেই দিনে গেল। এইভাবে কাটিং করতে করতে 1 সপ্তাহ পরে মালটা হবে বেনামাজি। যেমন আমার বক্তব্যের অনেকজন অপব্যাখ্যা করে দেয়, পুরো না শুনে, পুরো না বুঝে, ব্যাখ্যা না বুঝে অপব্যাখ্যা করে। আমাকে একজন ফোন করেছে রোজার মাসে, হুজুর আপনি বলেছেন 27 রমজান নামাজ পড়া হারাম। আমি বলে হয় তুই পাগল, না হলে গাঁজা ফাঁজা খেয়ে আমাকে ফোন করছিস। বলে কেন? আমি এই কথা আমি বলি নাই তো হারাম। আমি বলেছি শবে বরাতের রাত্রিটা কি শবে কাদার মনে করে ইবাদত করা বেদাত। আমাদের দেশের মামুল হচ্ছে 27 রাত্রে কোরআন খতম করা। আপনাদের কি হয় জানি না, হাওড়া জেলায় হয় 27। হ্যাঁ, 27 রাত্রে এই মামুলটা তুলে দেন। আমি আপনাকে বলে দিই, দেওবন্দ বলুন, দিল্লি বলুন, গুজরাট বলুন, তারা 22-এ খতম করে, 23-এ খতম করে, 29-এ খতম করে, 28-এ খতম করে, যেদিনে সুবিধা হয় খতম করে। যদি বলেন হুজুর ইবাদত কিভাবে করব, মুহাদ্দিসিনরা বলেছেন আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মাসে এই রাত্রিকে লুকিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। আচ্ছা বলুন তো, ওই রাত্রিটা যদি 27-এর রাত্রি হয়, তাহলে মাতাল মাল কটা পেরিয়ে যাবে? কথা বুঝতে পারেন? জীবনে নামাজ পড়ে নাই, ও খালি 27-এ এসে ফাটিয়ে দিবে সারা রাত, তাহলে ও পেরিয়ে গেল। আর যারা প্রত্যেক দিন নামাজ পড়ছে তাদের কোনো দাম নাই। কথা বুঝতে পেরেছেন? ওই কোরআন শোনালাম, তুমি যদি মাক্কারি চালবাজি করো, 27-এ ভিড় করবি, 25-এ মাল পেরিয়ে যাবে। আল্লাহ তাআলা মুহাদ্দিসিনরা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা খোঁজ করো ওই রাত্রিগুলো, বিজোর রাত্রিগুলো, 21 কথা বলবেন
21, 23, 25, 27, 29 কটা হলো? 5টা। এই 5টা রজনী তোমরা রাত্রে ইবাদত করো। যারা এই 5টা রজনী ইবাদত করবে তাদের জন্য সবে কদর, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি হচ্ছেন শুধু 27-এ। এই হাওড়া জেলায় আছে, হাওড়া, 24 পরগনা, কলকাতা, মিঠিয়াবুরুজ, খিদিরপুরে সবে বরাতের রাতের মাল কাটা আলাদা। বাইক মুসল্লি কি বুঝলেন, বাপ দিয়েছে অ্যাপাচি গাড়ি, অ্যাপাচি আছে, রাতের বেলায় গুটকা খাচ্ছে আর গোটা হাওড়া জেলা ভেজে বেড়াচ্ছে। আর একবার করে চা খেয়ে এসে মসজিদে নিয়ে মনে হয় আব্দুল কাদের জিলানী কি বুঝলেন, দিয়ে সকালে বেলায় চায়ের দোকানে গল্প করছে, আমাদের ইমাম নামাজি পড়েনি, ঘুমাচ্ছিল। তুই কত বললি? বলে 84 রাখা। ফেরেশতারা বলছে তোরা একটাও মাল পৌঁছায়নি। আর ইমাম সাহেব তাহাজ্জুদে উঠে ঠিক পড়ে নিয়েছে 12 রাকাত, তার মালটাই খাঁটি মাল। যারা অরিজিনাল নামাজি হবে, কথা শুনেলেন কোরআন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। কোরআন, হে নবী পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, মহব্বত করতে চায়, তারা নামাজের পাটিতে নিরালায় আসবে আর আমার কাছে কান্নাকাটি করবে। কবর জিয়ারত, কবর জিয়ারত রোজ করুন, কোনো নিষেধাজ্ঞা নাই, রোজ করুন। রোজ করতে পারলে ভালো, না পারলে সপ্তাহে একদিন করুন, কোনো অসুবিধা নাই। শবে বরাতে কবর জিয়ারত করুন, শবে বরাতে রাতের বেলাতেই কবর জিয়ারত করতে হবে এরকম কোনো শর্ত নাই। দিনে করুন, মাগরিবের পরে করুন, যদি রাত্রের সময় হয় রাত্রে করুন। বাপের লেগে কোরআন পড়ুন, আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ে মসজিদ থেকে কাঁদুন, আল্লাহ আমার আব্বার কবরটা সুখময় করে দাও, আল্লাহ আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আচ্ছা, মসজিদ থেকে দোয়া করা যাবে না? যাবে, যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কিছু গুটকাখোর ঘুরে বেড়ায়, এ মাল কটা নামাজি লয়, সারা রাত খালি গুটকা খায়, একবার কবরস্থান, একবার মসজিদ, আর একবার চায়ের দোকান। এই মাল কটা খালি ওই রাতের জন্য। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরা বলছে আমরা সবাই পালাই, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুনিয়ার পরে যা পারবি চালা। ইমাম সাহেব বলছে তোমরা ফজরের নামাজ পড়বে না? বললাম সারা রাত পড়লাম, আবার কাল আগামী বছরে দেখা যাবে। এই বছরে একদিনের নামাজ, বড় কষ্ট লাগে। আপনি ভেবে দেখুন, স্কুলে মাধ্যমিক পরীক্ষা হয়েছে না হয়নি? এখনো মনে হয় রেজাল্ট বেরোয়নি, না বেরোয়নি। একটা ছেলে রেজাল্টের দিনে রেজাল্ট আনতে গেছে, কিন্তু কোনো পরীক্ষা দেয়নি। হেডমাস্টারকে গিয়ে বলছে স্যার আমার রেজাল্টটা দেখি। তাকে কিসে করে নম্বর দিবে? ঝাঁটা করে মারবে না? মারবে না। তো আপনি যদি কবরে গিয়ে ফেরেশতারা যদি জিজ্ঞেস করে ফরজ নামাজ, বলে ওটা খালি পড়তে পারি, রোজা বলে ওটা খালি পেটে বাজতো বলে রাখতে পারি, তবে কি করেছি? বলে সবে বরাতের রাত্রিতে ফুটিয়ে দিয়েছি, 84 রাকাত করে আছে বছরে। তা মার খাবে না? খাবে না। সবে বরাতের নামাজটা নফল না নফল নয়? কেউ যদি পড়ে নেকি আছে না নাই? নেকি আছে। কেউ যদি পড়তে না পারে গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কেউ যদি বলে, এই অনেক মহিলারা আমাদিকে জ্বলায়, কি বলে জানেন? হুজুর শবে বরাতের রাতে কি নিয়ত করব, নামাজের নিয়তটা কি হবে? এমন তুই নিয়ত কর কালকে মরব। নামাজের আবার নিয়ত কি? আমি নফল নামাজ পড়ছি 2 রাকাত, ওয়াস্তে আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহ আকবার। আবার নফল নামাজের নিয়ত, কিসের নিয়ত হবে? নফল। শবে বরাতের আবার আলাদা নিয়ত কি আছে আমার জানা নাই, কিন্তু ওই হাদিসগুলো দাদিরা ভালো জানে। নাওয়াইতিয়ান শবে বারাতান করে একটা ঠিক মাল বানাইছে, কে যে বানাইছে হাদিসে কোরআনে আমরা মৌলবীরা জানি না। আমরা নফলের নিয়ত করি, কি হুজুর? আমরা নফলের নিয়ত করি। এই খালার হাদিসে সমাজ অর্ধেক শেষ হয়েছে। হ্যাঁ, খালা পুকুর হাদিসে
মুর্শিদাবাদের একটা ছেলে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে না? আমরা মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি ফতোয়া দেবো? কে বলেছে না তার দাদি না নানি? তো আমরা মৌলবীরা কি করবো? আমাদেরকে যদি হুজুর দিকে জিজ্ঞেস করে যে আমাবস্যার রাতে, আমি তাকে বললাম, বুকা বে আমাবস্যার রাতে বিয়ে করা ভালো, অন্ধকার থাকবে, বন্ধুরা জ্বলাবে না। কি বুঝলেন? বুকা ছেলে। দাদির হাদিস মানবি, ফেরে পড়ে যাবি। ওই যে কি বুঝলেন, কদিন আগে কি ছিল, সূর্যগ্রহণ। কি বুঝলেন, পেটে বাচ্চা থাকলে দাদিরা ফতোয়া দিচ্ছে কোনো কাজ করতে নাইল, ছেলেটার কান বেঁকা হবে, নাইলে পাটারা হবে। সূর্যের মালিক কে? কথা বলে না। চন্দ্রের মালিক কে? তাহলে ছেলেটার পা সূর্য কি করে বেঁকা করবে? কথা বুঝতে পারেননি? দুঃখ তো এটা। এই 1 বছর হবে একটা বিয়ে ঠিক করতে গেলাম, বিয়েটা যদিও ভেঙে গেছে, তো আমি চেয়েছিলাম আল্লাহ ভেঙেই যা। আমাকে বললে, হুজুর আপনার তো জলসা নাই, আসবেন? আমি যাবো, একটু দূর সম্পর্কে আত্মীয় হচ্ছে। তো আমি আমার ডায়েরিটা নিয়ে গেলাম, বললে বিয়ের দিন ঠিক করবো। বললো কবে? দেখো আমাকে বলে, হুজুর কবে? আমার এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা, আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে যাবে। ছেলের বাপ তখন বলছে একবার বাইরে থেকে আসি। কেন? ও আমার ফতোয়াই হলো না, ও এখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাবে। বড় মুফতি সাহেবকে, বউয়ের থেকে বড় মুফতি তো কেউ নাই, বাইরে ফোন লাগিয়েছে। আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে দেওয়া যাবে না, শনি লেগে যাবে। এমন শনিবার তোর বাম মরে গেলে তো রেখে দিতে হবে মালটাকে, তাহলে কবরে শনি লাগবে। কষ্টের বিষয় কি জানেন আমার ভাইয়েরা? হয়ে গেল সে শনিবার বিয়ে দিবে না, বলে সোমবার বিয়ে, মঙ্গলবার বউ ভাত, আর বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে। হয়ে গেল। ঠিক 1 মাস কেটেছে, বিয়ে ভেঙে গেল। আমরা আল্লাহ ঠিকই হয়েছে। এরপর দেখ সোমবার কি করে শনিটা লাগলো তোর। কথাটা বুঝতে পারেননি? শনিবার শনি লাগবে, তাহলে সোমবার কি করে লাগলো? ওটা যা বটা বটে। আমি তো এমনি নাস্তায় ফাস্তায় যাই নাই, তো একটু চা পানি দিয়েছে, বিস্কুট দিয়েছে, আর চানাচুর দিয়েছে, আর পাঁপড় দিয়েছে। আমাদের দেশে একটা নিয়ম আছে, মেহমান এলে আমরা ডিম সিদ্ধ দিই না? দিই না? চায়ের সাথে ডিম সিদ্ধ দেয়, তো ডিম দেয়নি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ ডিম নেয় না কিনতে ভুলে গেছে। যাই হোক, খেয়ে দিয়ে পালিয়ে এলাম। বাড়িতে এসে আমি আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছি তুমি জানো না, মেয়েরা বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বলি, হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারেন? আচ্ছা, ডিম খেলে হজম হবে না? হবে না। ডিম যদি খেয়ে হজম হয়ে সকালবেলায় পায়খানা হয়ে যায়, শুনেলেন, ডিমকে বিশ্বাস করা যে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে, এটা এক ধরনের শিরকের পাপ হবে। ডিমের উপরে বিশ্বাস। শুধু তাই নয়, দাদিদের হাদিস শুনেলেন, বিয়েতে দেখাশোনা হলে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। ওই জিলেবিতে প্যাঁচ দিয়ে আছে। আমি বলেছি, যদি জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরি। কথা বুঝতে পারেননি? তার বেটা বিটি তার জীবনে বিয়ে হবে? তো এইগুলো হচ্ছে কুসংস্কার এবং শিরকি ভাষা।